নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি। কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আমার রান্নাঘরে আমি চলে এসেছি। এখন এঁচোড়টাকে কেটে একটু নুন, হলুদ আর একটু তেল দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। বাকি কাজগুলো এবার করতে থাকি, চলুন। দাদা বাজার থেকে মাছ নিয়ে চলে এসছে। আজকে কি রান্না করব বলছি, পুরো ভিডিওটা দেখতে থাকুন। দাদা বাজার থেকে নিয়ে এসছে চিংড়ি, অনেকটাই চিংড়ি নিয়ে এসছে, আর তেলাপিয়া মাছ, আর নিয়ে এসছে একটা মাছের মাথা। তো চলুন এগুলো ধুয়ে নিয়ে এগুলো সব ফ্রিজে তুলে নিই। আমার আজকে লাগবে চিংড়ি মাছ। বন্ধুরা বুঝতে পারছেন চিংড়ি মাছ এঁচোড় কি করব? পুরো ভিডিওটা দেখতে থাকুন। সব মাছ মাথা ধুয়ে ফ্রিজে তুলে এবার চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি। চিংড়ি মাছের মাথাগুলো রেখে দিলাম, অন্যদিন বাটা খাবো। তো এখন চিংড়ি মাছে নুন হলুদ মেখে মিক্সিতে দিয়ে দিলাম। চিংড়ি মাছ পুরোটা নিইনি, অল্পটা নিয়েছি, যতটুকু লেগেছে আমার, আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। এবার চলুন একটু মিক্সি থেকে ঘুরিয়ে নিলাম। একদম একটা চিংড়ি মাছের পেস্ট হয়ে গেল। বুঝতে পারছেন বন্ধুরা আমি কি রান্না করব? ভিডিওটা কিন্তু দেখতে থাকুন, বলছি কি রান্না করছি। এঁচোড় কিন্তু আমার এখানে সেদ্ধ হয়ে গেছে, আমি ঝুড়িতে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। তো এবার এঁচোড়টাকেও সেদ্ধ কিন্তু হয়ে গেছে একদম, একটু তাও মিক্সিতে ঘুরিয়ে নেব। হাত দিয়ে চটকালেই হতো, কিন্তু মিক্সিতে একটু ঘুরিয়েই নিই। চলুন, হয়ে গেল আমার মিক্সিতে ঘোরানো। তো এবার চিংড়ি মাছ আর এঁচোড় দুটোই পেস্ট হয়ে গেল, একই রকম পেস্ট। এইবার এখনও বুঝতে পারছেন কি রান্না করব? আর চলুন বলি, আজকে এঁচোড় চিংড়ির কোপ্তা করব। কে কে এঁচোড় চিংড়ির কোপ্তা খেয়েছেন বন্ধুরা, চটপট আমাকে কমেন্ট করুন। আর এখনও যদি না খেয়ে থাকেন পুরো রেসিপিটা দেখতে থাকুন, বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। তো চলুন এবার বানাতে থাকি। কিভাবে বানাই, তো এঁচোড়ের মধ্যে চিংড়ির মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা, কর্নফ্লেভার আর একটু চিনি দিয়ে ভালো করে মেখে নেব হাতের ছোঁয়া দিয়ে। মাখা আমার কিন্তু হয়ে গেছে, আর ওদিকে কড়াইটা বসিয়েই রেখেছিলাম, তেলও গরম হয়ে গেছে। এবার গোল গোল করে আমি ভেজে নেব। কোপ্তা তো সবাই খান, অনেক রকমের কোপ্তা খেয়েছেন। এঁচোড় চিংড়ির কোপ্তা কে কে বন্ধুরা খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট করবেন, আমার কিন্তু ভালো লাগবে। আর আমি কিভাবে রান্না করি সেটাও কিন্তু দেখুন, দেখতে থাকুন। আমার কিন্তু ভাজা হয়ে গেল। এই এঁচোড় চিংড়ির কোপ্তা খেতে অসাধারণ লাগে বন্ধুরা, একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর এতটাই নরম, রান্না করার পরে মুখে দিলে মোমের মতন গলে যাবে। আর এটা যা দিয়ে খাবেন সেটাতেই ভালো লাগবে এটা খেতে। আমার কিন্তু অর্ধেকটা কোপ্তা ভাজা হয়ে গেল, বাকিগুলো ভেজে নিই। কড়াইয়ের তেল তো গরমই আছে, একটু বেশি গরম হয়ে গেলে আস্তে করে দেবেন। এবার চলুন কোপ্তার জন্য কি কি লাগবে আগে কাজু কিশমিশ আমন্ড বেটে নিই। কেন মশলা কিছু বাটা থাকে আমার, আদা জিরে ধনে লঙ্কা সব তো বাটা থাকে, কাজু কিশমিশটা তো বাটা থাকে না, তো সেটাই এখন চলুন বেটে নিই। একদম চন্দনের মতন মিহি করে নিয়েছি বেটে। এবার চলুন তুলে নিই। তুলে নেওয়া হয়ে গেল, পাটাটাও এবার ধুয়ে রেখে দিই।
এইবার মশলা আমি কি কি নিয়েছি দেখতে থাকুন। নিয়ে নিয়েছি বাটা কাজু কিশমিশ, দই, একটু চিনি দিয়ে ফেটিয়ে নিয়ে নিয়েছি। আর এখানে মশলার মধ্যে নিয়েছি আদা, লঙ্কা, জিরে, ধনে। আর এখানে গোটা মশলা নিয়েছি লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। আর নিয়েছি একটা পেঁয়াজকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। তো চলুন, ততক্ষণে আমার কিন্তু পুরো কোপ্তাগুলোই ভাজা হয়ে গেল। অতি সাবধানে তুলছি, কেন একদম নরম তো এগুলো। তো তোলা আমার হয়ে গেল। এবার বড় কড়াইতে একটু বসিয়ে দিলাম, ওই তেলটা দিয়ে দিলাম। তেলটা তো গরমই আছে, আটটু তেল লাগবে, কোপ্তাতে একটু তেল বেশিই লাগে। তো তেল দিয়ে দিলাম আটটু, তেলটা তো গরমই ছিল। দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। এটাকে ভালো ভালো করে ভেজে নেব। যতক্ষণ এটা ভাজা হতে থাকুক ততক্ষণ কিন্তু আমার সব কিছু রেডি আছে, দেখলেনই বন্ধুরা। এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে যতক্ষণ পেঁয়াজটা লাল করে একদম যতক্ষণ ভাজা না হবে ততক্ষণ কিন্তু মাঝে মাঝে আমি একটু নাড়তে থাকব। এই রান্নাটা অসাধারণ খেতে লাগে বন্ধুরা। এটা কিন্তু অনেক পুরনো রেসিপি, এটা কোনো নতুন রেসিপি না। তো দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পরে মশলাগুলো, আদা, জিরে, ধনিয়া গুঁড়ো আর কাঁচা লঙ্কা পেস্ট। আমি ভালো করে মিনিট 5 ভালো করে কষালাম। তেল ছেড়ে যাওয়ার পরে দিয়ে দিলাম কাজু, দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। এবার আটটু কষাবো সময় ধরে, আঁচটা কমিয়ে দিয়ে। দেখুন তেল কিন্তু ছেড়ে গেছে। এইবার দিয়ে দিলাম কাজু, কিশমিশ, আমন্ড বাটা দিয়ে এবার আবারও নাড়তে থাকব। দেখুন এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, ঘরটা পুরো গন্ধে মম হয়ে গেছে। মনে হচ্ছে কোনো অনুষ্ঠান বাড়ির রান্না হচ্ছে। তো মশলা কিন্তু আমার হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম দই। আপনারা চাইলে পোস্ত দিতে পারেন, চালমগজও দিতে পারেন। আমি দিইনি এইখানে। পোস্ত চালমগজ দিলে মশলাটা আরও বেশি হয়ে যায় অনেকটা, যেহেতু আমার কোপ্তা একটু কমই আছে, অল্প তো বানাচ্ছিও আমি অল্প। আমি দইটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। আর এখন যে জলটা দিলাম, এঁচোড়টা যে সেদ্ধ করেছি সেই জলটা কিন্তু আমি ফেলিনি, সেই জলটাই আমি এখন দিয়ে দিলাম। একটু নুন চেখে নেব নুনটা ঠিক আছে কি না, কেন আমি এঁচোড়েও নুন দিয়েছিলাম, চিংড়ি মাছে নুন হলুদ মেখে রেখেছিলাম। তো নুনটা লাগেনি, নুনটা ঠিকঠাক আছে। ঝোলটা একটু ফুটে গেলেই এবার কোপ্তাগুলো যে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। মিনিট 2-1 ফুটবে, তারপরে নামিয়ে নেব। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা লাইক, কমেন্ট, শেয়ার করে কিন্তু আমাকে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে নোটিফিকেশনটা টিপে রাখবেন। আমি যখন এই রকম সুন্দর সুন্দর রেসিপি দেব সবার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। নমস্কার, টাটা।